जय जय श्री गुरु महाराज की जय।
পঞ্চম অধ্যায় হয়েছিল। পঞ্চম অধ্যায় চলছে। ষষ্ঠ অধ্যায় না পঞ্চম অধ্যায়। এই দৈবকী দাসী আপনার কেউ শিষ্য আছেন নাকি? হ্যাঁ দৈবকী দাসী কেউ শিষ্য আছে? বিদাসী দৈবকী কোথায় কি জানি মনে আছে। নারদ স্বামী ভদ্রস্বগণকে কূট প্রশ্নের দ্বারা বলছিল, দেখো ওখানে একটি 25টি পদার্থ 25টি পদার্থে দ্বারা নির্মিত একটি আশ্রয় আছে। এই 25টি তত্ত্বের দ্বারা নির্মিত আশ্রয় না জেনে মিথ্যায় অসৎকর্ম করিবে। একটি হংস আছে, অনেক রকমের শব্দ করে, অর্থাৎ বেদ শাস্ত্র আছে। সে শাস্ত্র কর্ম জ্ঞান যোগ ভক্তি নানা যার যেটা যে ভূমিকা আছে সেই ভূমিকার কথা সমস্ত বলা আছে। হংস হংস শাস্ত্র নানা শব্দ করে, কোথায় জ্ঞানের কথা, কোথায় যোগের কথা, কর্মের কথা, ভক্তির কথা চিত্রণ করেছে। ঐশ্বর শাস্ত্রমুৎসৃজ্য বন্ধ মুখানুদর্শন বিবিক্ত পদমাজ্ঞা কিংবা সৎকর্ম, ওই কথাই বললেন। এটি হংস আছে, চিত্রা শব্দ করে। এই তাৎপর্যই যে চিৎ জড়, এই যে দুইটি বস্তু 25টি তত্ত্ব দিয়ে নির্মিত একটি গৃহ। বন্ধ মুক্তি তার থেকে মুখ্য উপায় জানে না। পঞ্চবিংশতি তত্ত্ব আলাদা হয়ে গেলেই সে ঘরে অস্তিত্ব আর থাকে না। যে ব্যক্তি আর শাস্ত্র পরিত্যাগ করে অজ্ঞ ব্যক্তি যে বহির্মুখ কর্ম করে তাতে কি ফল হবে? অর্থাৎ শাস্ত্রের চরম যে বাক্য ভগবত উপাসনা ভক্তি শাস্ত্র, সেইটা গ্রহণ করতে হবে। অনেক রকম শব্দ করে, মানে কখন ভক্তির কথা বলছে, জ্ঞানের কথা বলছে, যোগের কথা বলছে, কর্মের কথা বলছে। সেটা কোনটা নেবে তুমি? জানা জেনে যদি কর্ম নিয়ে নাও তাহলে বারবার যাতায়াত হবে। কাল চক্র ভূমি তীক্ষ্ণ সর্ব নিষ্কর্ষ জগৎ স্বতন্ত্র বুধস্য সৎ কর্ম ভিন্ন। এটা বজ্র এবং খুর দিয়ে নির্মিত চক্র সেখানে ঘুরছে, কাল চক্র। এই কাল চক্র অত্যন্ত তীক্ষ্ণ, ধরে রাখা যাবে না। তাকে বজ্রের ন্যায় শক্ত, তাকে বাঁকিয়ে দেওয়া যাবে না, ভেঙে দেওয়া যাবে না। সে সমস্ত জগৎটাকে ঘুরাচ্ছে, নিষ্কর্ষ ভ্রমণ করাচ্ছে। বাল্য থেকে, শিশু থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে আবার শিশু, এই চক্র চলছে। সে নিষ্কর্ষ জগৎ গোটা বিশ্বটা সে চালাচ্ছে, ঘুরাচ্ছে। কালকে ব্রহ্ম আটকাতে পারবে না? কাল ব্রহ্মা আশীর্বাদী ভগবান তো কেউ আটকাতে পারবে না। ব্রহ্মা এই কাল চক্র যে সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়টা ব্রহ্মা শিববাবু আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না। ব্রহ্মা তো কালের অন্তর্গত। আরো তো দ্বীপরার্ধ কাল হবে, তার একদিন হবে, সেটা কালের অন্তর্গত। দ্বীপরার্ধ শুধু মরে যাবে।
দীপরাতে মরে যাবে, আর শেষ হয়ে গেল। এ সমস্ত জগৎকে নিষ্কর্ষ করছে। সেই চক্রকে না জেনে, হ্যাঁ, যে তার অন্তর্গত হয়ে যাবে, ঘুরতে থাকবে, কালের অধীন না হয়ে কালাতীত যে ভগবান তার অধীন হবে, তখন আর তাকে ঘুরতে হবে। শাস্ত্রস্ব পিতুরাদেশ जो नवेद निवर्तकम प्रथम तदनुरूपाय गुण विश्राम भूपक्रमात् क्रमे शास्त्रस्थ पितृआदेश पिता হচ্ছে শাস্ত্র। সে শাস্ত্র তার ঠিক নিজের ইচ্ছা কি, শাস্ত্র তো অনেক কর্মযোগ জ্ঞান ভক্তি অনেকটা বলেছে। শাস্ত্রে তার নিজস্ব ইচ্ছাটা কি, শাস্ত্রের বাস্তব উদ্দেশ্যটা কি, ভগবত ভাজন ভগবত পাদন আরাধনা করা, এইটাই হচ্ছে লক্ষ্য। তার ঠিক উপদেশটা কি তুমি জেনে যদি না জানো তার মিথ্যা অসৎকর্ম করে কি হবে। শাস্ত্র তো সব আদেশ দিয়েছে, কোনটা করবে, তার কোনটা ইচ্ছা ঠিক সেইটা তুমি না জানো, অসৎকর্ম করে কি হবে, বারবার জন্ম নিতে হবে। তা পিতুর যে ইচ্ছাটা সেইটা জেনেছ কি, অর্থাৎ ভগবত উপাসনাই তার একমাত্র আদেশ, শুদ্ধ আদেশ। ইতি ব্যবসিত রাজন হত্যস্য একচেত তজুষ্টা পরিক্রম্য স্পন্ধান অনিবর্তন। এই প্রকার যারা নিজেদের জাত জ্ঞান দ্বারা, স্বাভাবিক জ্ঞান দ্বারা নার্গোস্বামী প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে একচিত্ত যে সেই 10,000 চলে গেল ভগবত উপাসনায়, চলে গেল পরিক্রম্য পন্থারা ভগবত আরাধনা পন্থায় চলে গেলে আর কোনো ফিরে আসে। সর্বব্রহ্মণি নির্বাদ ঋষিকেশ পদাম্বি অখণ্ডান চিত্তমা বিশ্ব লোকানুচরণমণি। এইভাবে সরজাতি সরসংযোজিত যে বিনা, সে বিনায় সরসংযোগ স্বর সংযোজন করে ব্রহ্মস্বরূপ ভগবান তার মহিমা কীর্তন করতে করতে মণিবর নারদ সেই দক্ষের নিকটে এসে উপস্থিত হল। তিনি ভ্রমণ করতে করতে দক্ষকে জানিয়ে দিয়েছে নাশ নিসম্য পুত্রা না, নারদ ছিল সা নিলাম অন্য তৎপত্র কৌশল উচ্চগণে বিনাশ হয়েছে। এইটা জেনে নারদ, উত্তম স্বভাবযুক্ত নারদ, তার প্রতি ভয়ানক ক্রুদ্ধ হইলে সুপ্রজা যদি নষ্ট হয়ে শান্তিত পুত্রান অজনের দক্ষ সবল এই ব্রহ্মা তাকে সান্ত্বনা প্রদান করে বললেন, ঠিক আছে, যে আবার হয়ে গেছে, এবার আবার প্রজা সৃষ্টি করো, তার দ্বারা পুনরায় সৃষ্টি, আবার 1000 সবলাশ্রম পুত্র সৃষ্টি করো। তেজ পিতা সমাদিষ্টা প্রজা স্বর্গের ধৃতব্রতা নারায়ণ সরযুগ্ম যত্র সিদ্ধা শত্রুজা। পিতা দক্ষ সবলসা দিগকে প্রজা সৃষ্টি করবার জন্য আদেশ করল। পিতার আদেশ পালনার্থে তারা ব্রত ধারণ পূর্বক তাদের অগ্রজ ভাতৃগণ
যে স্থানে নারদ উপদেশে ভক্তি লাভ করেছে, এই নারায়ণ সরোবর নামক তীর্থে গমন করে। আর আগের জ্যেষ্ঠ ভ্রাতারা যেখানে গিয়েছিলেন সেইখানে গেলেন। অবভক্ষা কতচিন কতিচিন মাসা কতিচিন বায়ুভোজনা আরাধন মন্ত্রহীনম অভ্যাসন্ত ইরস্পতি। ওম নমো নারায়ণায় পুরুষায় মহাত্মনে বিশুদ্ধ সপ্ততৃষ্ণায় মহাহংসায় ধীমহি। কতিপয় মাস জলপান করে, কতিপয় মাস বায়ু ভক্ষণ করে মন্ত্রপাঠ করতে লাগলেন। ওম নমো নারায়ণায় পুরুষায় মহাত্মনে বিশুদ্ধ সত্য তৃষ্ণায় মহাহংসায় ধীমহি, এই মন্ত্র জপ করতে লাগে। ইতি তানপি রাজেন্দ্র প্রজাসর্গ ধিয় মুনি উপেক্ষ নারদ প্রাহ বাচ কুটানি পূর্ব। পূর্বের অর্যশ্বগণকে যেসব কথা বলেছিল নারদ স্বামী, কূট প্রশ্ন, এই কবলাশ্বগণকে সেইভাবে বললেন। ব্যাখ্যানাহ শুনু সংস্মৃত বদত নিগমন্ম অন্নিচ্ছতান পদবীং ভাতৃনাম ভাতৃবৎসলা। হে দক্ষনন্দনগণ, তোমরা শোনো, আমি যা বলছি। বলছেন যে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ ভ্রাতাদের অনুগমন করলে ভাতৃবৎসল ভাতৃগণের পরম মঙ্গল হয়। তোমার জ্যেষ্ঠ ভ্রাতাগণ যে পথে গমন করেছে সেই পথই তোমাদের পথ। ভাতৃনাম প্রায়ণাম ভ্রাতা যো অনুতিষ্ঠতি ধর্মবিদ সপুণ্য বন্ধু পুরুষ মরুভি সমদতে। যে ভ্রাতা ধর্মতত্ত্ব অবগত আছেন তিনি ভাতৃগণের প্রকৃষ্ট পদবীর অনুসরণ করেন। পুণ্যবান সেই পুরুষ মরুদ্ভি মরুদ আদি ভাতৃবৎসল দেবতাগণের সহিত আমোদ আহ্লাদ করে থাকেন। এতাবৎ প্রযোজ্য নারদ অমোঘ দর্শন কেপি চান্ড গমন মার্গং ভাতৃনামি বমানিস। এইভাবে এতাবৎ প্রযোজ্য নারদ অমোঘ দর্শন নারদ গোস্বামী সবরাশ্বগণকে এইসব উপদেশে তিনি চলে গেলেন। এরাও সেই ভাতৃগণের পথ অনুসরণ করে তারাও চলে গেলেন, আর ফিরে নেই। এখানে যে মহাহংস ভগবানের স্তব করছেন, মহাহংস মহাহংস আর পরমহংস কিন্তু একটু আলাদা। কে মহাহংস? এই যে বিশুদ্ধ সত্তা বিষ্ণায় মহাহংস, মহাহংসা ভগবানকে বলছে। মহাহংস আর মহাহংস হোক, হংস হোক, পরমহংস হোক, হংস শব্দটাই একই। হংসের কার্য যায় একই কাজ। হংস কার্য হচ্ছে সারাসার বিবেক, সারাসার অসার পরিত্যাগ করবে, জগৎ সার পরিত্যাগ করে সার ভগবানকে গ্রহণ করা যে মার্গ, যে কার্য, সেইটা হংস কার্য। তা মহাহংসায়ও সেই ভগবানকে বলছে। মহাহংস মানে কি? থাকে মায়া স্পর্শ করতে পারে, এই জন্য ভগবানের মহাহংস। সদ্ভিচিন প্রতিচিন পরস্যানু প্রথম গতা নাদ্যাপিতে নিবর্তন্তে পশ্চিমা গামিনী সদ্ভিচিন প্রতিচিন, এরা এইটা সমীচীন পথ বিচার করে।
পশ্চিম দিকে তারা পরশ্বায়ন পথঙ্গত পূর্ব ভ্রাতাগণের অনুগমন করে তারা সেই দিকেই চলে গেল। অদ্যাপি নিবর্তন, অদ্যাপি তারা আর ফিরে আসেনি। পশ্চিমা যামিনীর ইব, যে যামিনী রাত্রি চলে যায়, যে পশ্চিমা অস্ত হয়ে যায়, যে রাত্রি, সে রাত্রি পুনরায় কোনোদিন আসে না। পশ্চিমা যামিনীর ইব, অতীত রাত্রির নেয়, আর কোনোদিন তারা ফিরে আসে। এতস্মিন কাল উৎপাদন বহুত পশ্যন্তি প্রজাপতি পূর্ববার নারদ কৃতম পুত্র নাশ উপাসীন। চতুর্দিকে অমঙ্গল উৎপাত দেখতে লাগে। এর দ্বারা বুঝলেন কি উৎপাত হয়েছে, ধারণা করে দেখলেন যে তার সেই পুত্রগণগুলোকেই নারদ সেইভাবে আবার তাদেরও বৈরাগী করে দিয়েছে, তারাও প্রবৃত্তি অবলম্বন করেছে। জানতে পেরে তিনি চক্রধ নারদায় পুত্র শোক বিমূর্ছিত দেবর্ষি উপলব্ধ্যা রসাদ বিস্মৃতা ধর্ম। পুত্রদিকে পারমহংস ধর্মে নিষ্ঠা হয়েছে, এই কথা শ্রবণ করে প্রজাপতি দক্ষ পুত্র শোকে হতজ্ঞান হয়ে নারদের প্রতি ক্রুদ্ধ হলেন। এবার নারদকে নিকটে দেখতে পেয়ে ক্রোধে তার অধর কম্পিত হতে লাগলো। তখন দক্ষ বলতে লাগলেন, পারমহংস ধর্মে নিষ্ঠা হয়েছে, এটা দেখে অত্যন্ত ক্রোধ হলো দক্ষের। নারদের কাজ এটা, একেবারে ক্রোধে হতজ্ঞান হয়ে নারদের সঙ্গে দেখতে পেয়েই তার অধর কম্পিত হতে লাগল। ক্রোধে কম্পিত অধরে তখন বলছে দক্ষ বাদ, ওহো অসাধু সাধুনাম সাধু লিঙ্গেন নষ্ট অসাধ্য কার্য ভকানা ভিক্ষরবার প্রদাসী। ওহো সাধু, সাধুকে ধারণ করে চলছে, সাধু বলে বেশ ধরে চলছে। অসাধু কার্য তুমি করছ, বালক শিশুগুলোকে ভিক্ষুকের মার্গ, সন্ন্যাসের মার্গ দেখে দিয়েছ। আর ভিক্ষু মার্গ প্রদর্শিত দীনষ্টি বীর মুক্তানাম অমীমাংসিত কর্মাণাম বিঘাত শেষ পাপ লোকের উভয় উঠা। আরে তিনটা ব্রাহ্মণ জন্ম হওয়া মাত্র 3টা দিন হয়। ব্রাহ্মণ ক্ষত্রিয়ের, দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ, কোনদিন সে মুক্ত হলো না। অমীমাংসিত কর্মানে কর্ম মীমাংসা করলো না। কর্মের যে তীক্ষ্ণতা, যে দোষ গুণ সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা হলো না। আর তাদের ভিক্ষুক ধর্ম দেখিয়ে দিয়ে বিঘাত শেষ পাপ, তাদের পরম শ্রেয়র পথ, কল্যাণের পথে বাধা সৃষ্টি করে উভয় লোক নষ্ট করে দিলে। তাদের ইহলোক পরলোক 2 লোক নষ্ট হয়ে গেল। এবং তারা নিরানুক্রোশ বাগানুমতিবিদ ধরে 500 মধ্যে 1410 নিরাপত্তা। আরে তুমি লোকের এই প্রকার হিংসা করে, হিংসা করে তুমি তোমার প্রভু শিহরি যশ নাশ করছো, বালকের মতি নষ্ট করে দিয়েছ, অজ্ঞ বালকের বুদ্ধি ভেদ জন্মিয়ে দিয়েছ। সুতরাং তুমি নিষ্ঠুর, নির্লজ্জ। তুমি ভগবানের 500 মধ্যে কি করে বিচরণ করো? 500 মধ্যে 1410 নিরাপত্তা বা নির্লজ্জ তুমি। হরি ভগবান হরি 500 মধ্যে তুমি বিচরণ করো, লজ্জা করে না?
নূনং ভগবতা নিত্যম ভক্তানুগ্রহ কাতর ইকে ত্বং সৌরিদঘ্ন বৈরম কর মবৈরিণম। আর তুমি ব্যতীত অন্য কোনো ভাগবতগণ সকলে প্রাণীগণে কৃপা করে থাকে, তারা কৃপা করতে ব্যগ্র হয়ে আছে। আর তুমি কি করো? লোকের বন্ধুতা নষ্ট করো, পরস্পরের মধ্যে ঝগড়া সৃষ্টি করো, শত্রুতা করে দাও, বইটা করে দাও। লোকের মধ্যে এরকম আচরণ করে তোমার লজ্জা হয় না? লোকের সঙ্গে এইরকম যে আচরণ করো, তোমরা লজ্জা পায় না? নিত্যং পুংসাং বিরাগস্যা দয়া কেবলিনাম মৃষা মন্যসে যদ্যুপশমং স্নেহ পাশনিকীর্তনম। তুমি কি মনে করো বিরাগসা কেবলই মৃষা শরীর মনে করো বৈরাগ্য হয়তো উপশম হবে, উপশম থেকে স্নেহ পাচ্ছিন্ন হয়ে যাবে? আরে জ্ঞান বিনা, জ্ঞান ব্যতীত তোমার ন্যায় কেবল বেশের দ্বারা উপশম হয়ে যাবে। কেবল এই প্রকার বেশের দ্বারা পুরুষে বৈরাগ্য হতে পারে না। বিষয় সম্বন্ধে, ব্যবহার সম্বন্ধে ঠিক জ্ঞানটি হতে হবে। বিষয়টা ঠিক মতো যদি সে বুঝতে না পারে, ধারণ করতে না পারে, কি করে তার মঙ্গলটা কি করে হবে? কেবল বেশ একটা ধারণ করলে মঙ্গল হবে না। বেশ তো বহুরূপীরা উদ্ধারে, তার সুন্দর ভক্তের বীজ ধরে আর ভগবানের বীজ ধরে। ভগবানের বীজ ধরে ভগবান হয়ে গেল, ভক্তের বীজ ধরলে ভক্ত হয়ে গেল। নানু ভূয়া নানু ভূয়া নানু ভূয়া ন জানাতি কুমার বিষয়া তীক্ষ্ণতা নির্বিদ্যতে স্বয়ং তস্মা ন তথা ভিন্ন ধীর পরে। নানু ভূয়া ন জানাতি কুমার বিষয়া তীক্ষ্ণতা, বিষয়ের যে তীক্ষ্ণতা, তার যে কষ্টটা, এটা যতদিন পর্যন্ত জীব নিজে অনুভব না করবে, দুঃখের কারণ বিষয় ভোগ না জানা যায় না। বিষয় ভোগ করতে গেলে তার যে জ্বালা, যে জ্বালাটা যে বিষয় ভোগ করছে সে বুঝতে পারে। অতএব বিষয় ভোগ করতে হচ্ছে তার তীক্ষ্ণত্ব, দুঃখমূলকটা কারণ তো জানতে পারলে আপনার হচ্ছে নির্বেদ জন্ম হবে। অপরের চালিত বুদ্ধিতে সেটা হয় না। ওপর বলে দিলাম বিষয়টা ভালো নয়, ভালো নয়, শুনে নিলে বিষয় থেকে মুক্ত হয়ে যাবে। কি করে মুক্ত হবে? বিষয়ের যে তীক্ষ্ণতা, কষ্টপ্রদ, এটা তাকে ভোগ করে অনুভব করতে হবে, কিন্তু তা করেনি। জন নষ্টং কর্ম সন্ধান সাধনা গৃহমেধিনা কৃতবাদসি দুর্মর্ষ বিপ্রিয় তবমাশ্রিত। আমরা বৈদিক কর্মে অনুষ্ঠান করে কর্মমর্যাদা রক্ষা করি। আমরাই সাধু। গৃহমেধি অর্থাৎ ফলভোগ পর বৈদিক কর্মানুসারে দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, দ্বিযজ্ঞ, পঞ্চযজ্ঞে গৃহব্রতে ব্রতী। তুমি আমার পুত্রগণকে নিবৃত্তি মার্গে চালিত করে দুঃসহ প্রদান করেছ, একবার সহ্য করেছ, আবার দ্বিতীয়বার তুমি করেছ। জন্তু কীর্তন জন্মস্ত নষ্টম ভদ্রমচরণ পুনঃ তস্মাৎ লোকে সুতে মূঢ় ন ভাবে
তন্তু অকৃতন অকিন্তন উত্তনাশ জন্মস্থ অভদ্রাচরণ করো। পুনরায় তুমি আবার অভদ্রাচরণ করেছ, অমঙ্গলাচরণ করলে তুমি, রে বুড়া। এই জন্য আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি। তস্মা লোকে সুতে বুড়া। তুমি এই সমস্ত লোকে এক জায়গায় থাকতে পারবে না, ভ্রমতপদম। কেবল ঘুরতে থাকো, এক জায়গায় থাকলে বন্ধুতা নষ্ট করবে, ঝগড়া সৃষ্টি করবে। অর্ধে তুমি ঘুরতেই থাকো। কি সুখ আছে প্রতি জগ্রাহ তদ্বারম নারদ সাধু সম্মত এটাবার সাধুবাদহি তিতিক্ষেশ্বর। সুখদেব গোস্বামী বলছেন প্রতি জগ্রাহ তদ্বারম, নারদ বলছে তথাস্তু, তাই হোক। ভগবান ইচ্ছা করে যাহা হয় সবই মঙ্গল। তাতে আমি জগতে ঘুরে ঘুরে ভগবত কথা সকলের কাছে কীর্তন করব। ভক্ত আকর্ষণে এক জায়গায় বসে যাবে। যে নারদকে সামনে গালাগালি দিল, অভিশাপ দিল, দক্ষের অপরাধ হবে না? আর দক্ষের লক্ষ্যের কি অপরাধ হবে, সেটা কর্মীর। ভক্তকে গালাগালি দিল, অভিশাপ দিল, তার পুত্র নষ্ট করে দিয়েছে, সেটা গালাগাল দেবে। এর জন্য কি কোনো ক্ষতি হতে পারে? লাভ ক্ষতির বিচার করার কোনো ব্যাপার নেই। ক্ষতির কার্য করলে ক্ষতি সকলের হবে, লাভের কার্য করলে এখানে লাভ সকল। কেউ এখানে পাবে না, নিষ্কৃতি করবে। বিয়ে যেমন কর্ম করবে, সেটাও কর্ম করবে। হওয়ার প্রত্যেকে পেতে হবে, দক্ষ হওয়ার বাইরে। শিবের জন্য অপরাধ করে কি ফল, ছাগল হয়ে যাবে। নারদ দোষের জন্য অপরাধ করছে, তার জন্য কিছু ভালো পাবে। ভক্তি শূন্য হয়ে কর্মী হয়ে আপনারা কি আছে। আমার মতন ব্যক্তি সার পেল না, এখনো অভিশাপ কাজ লাগছে। নারদ অভিসম্পাদ দিল না ব্রহ্মাকে, এখন পর্যন্ত সে ফল ভোগ করছে। আমার ভালো ভোগ করছে, এক কল্প কল্প হয়ে গেছে, আরো এক কল্প, এক কল্প হয়েছে, এক কল্প চলছে, 2 কল্প চলে গেছে, 3 কল্প হতে হবে। হ্যাঁ, এক কল্প চলে গেছে, এক কল্প 2 চলছে, কল্প চলে গেছে, এই কল্পেই শেষ। এই আরো এক কল্প বাকি আছে। এই কল্পটা হলে শেষ, এই কল্প হলে 2 কল্প হবে, সেটাই বলছি। এই যে আরো এক কল্প অপূর্য থাকে। 1.5 দিন হয়েছে, আপনার 1.5 দিন। এই যে প্রতিযজ্ঞা হত বারণ নারদ সাধু, নারদ গোস্বামী সাধু সম্মত, তাকে অভিসম্পাদ দিলে তিনি ক্রোধ করলেন না, তিনি উল্টে অভিশাপ দিতে পারতেন, যে তার সেই ক্ষমতা ছিল। কিন্তু যখন যাহা হয় ভগবত ইচ্ছাতে হয়, এইটা বিচার করেছিল, অভিসম্পাদ দিলেন না, যে বারণ স্বীকার করে তোমার অভিসম্পাদা মেনে নিলাম। হ্যাঁ, এখন তুই জানবো ভগবান মহিমা কীর্তন করতে। এটাবার সাধুবাদ, এইটাই সাধুবাদ, এটাই সাধু স্বভাব। তিতিক্ষেশ্বর স্বয়ং যোগ্য হয়েও অভিসম্পাদ দেওয়া, অভিসম্পাদ দিলেন না, সহ্য করে নিলেন। এই যে তিতিক্ষা, এইটাই সাধু তিতিক্ষেশ্বর স্বয়ং। ঈশোবাচ ততঃ পঠেত অশিক্ষিত অনুনীত স্বয়ং ভুবা ষষ্ঠী সংজনয়ামাস দুহিত্রী পৃথিবর্ষণা। সুখদেব গোস্বামী বললেন,
যে ছেলেগুলোকে জন্ম দিয়ে পাঠিয়ে দিলে সেগুলোকে বৈরাগী করে দিচ্ছে, তপস্যা করতে পাঠাচ্ছে। এইভাবে কতগুলি স্ত্রী কন্যা জন্ম দেয়, আর কন্যা তপস্যা করতে যাবে না, তাদের দ্বারা যা সৃষ্টি হয়ে যাবে। স্বয়ংভূ ব্রহ্মা তাকে বললেন যে বৎস আর পুত্র বা কন্যা সৃষ্টি। ষষ্ঠী জনয়ামাস 2টি প্রীতি বৎসর যক্ষ 7টি কন্যা সৃষ্টি করে। দশ ধর্মায় কায়া দ্বাদিষ্কাব চিন্দবে বিজ্ঞানী রস তিসাসভ্য দেতে সাক্ষায়সা। ধর্মকে 10টি কন্যা, কশ্যপকে 13টি, চন্দ্রকে 27টি কন্যা, ভূত অঙ্গিরা ও তিসাস্বকে এই 3 জনকে 2টি করে কন্যা 6টি দিলেন। অবশিষ্ট 4টি কন্যা তার্ক্ষ নামক কশ্যপকে নাম ধ্যানো মিশাম ত্বাং সাপত্না নাম চ মেশিল ইয়াসাং প্রসূতি প্রসবৈ লোকা আপূজিতাশ্রয়। তুমি আমার নিকট হতে সেই দক্ষ কন্যা গণে ও তাহাদের সন্ততিগণে নাম সমূহ শ্রবণ কর, কারণ তাদের পুত্র পৌত্রগণে স্বর্গমস্ত পাতাল ত্রিভুবন ব্যাপ্ত করে রয়েছে। ভানুর লম্বা কুকুর জামি বিশ্বাসাধ্যা মরুত্ব বসুর মুহূর্তা সংকল্পা ধর্মপত্না সমান। ভানু লম্বা কুকুর জামি বিশ্বাসাধ্যা মরুত্বতি বসু মুহূর্তা সংকল্পায় 10টি ধর্মের প্রতি। এদের যে পুত্রগণ হয়েছিল সন্তান, তাদের নাম হয়েছে ভানস্তু দেবরী সব ইন্দ্রসেন শত নৃপ বিদ্যদাসী লম্বায়া স্ততস্থ স্তন। এই যে ভানুর গর্ভে দেবঋষভের জন্ম, দেবঋষভ হতে ইন্দ্রসেনে জন্মগ্রহণ করে। লম্বার গর্ভে বিদ্যুতের জন্ম হয়, বিদ্যুৎ থেকে মেঘ সমূহ জন্মগ্রহণ করে। কুকুদ সংকটস্থ কিকটস্থ ধ্রুব দুর্গানি জামেয়া স্বর্গনন্দিষ্ঠত। কুকুদের গর্ভে সংকটের জন্মে, সংকট থেকে কিকট তনয়ের জন্ম, তারপর কিকট থেকে ভুব দুর্গ অভিমানী দেবতাগণ জন্মগ্রহণ করে। জাম্যার পুত্র স্বর্গ, স্বর্গ হতে নন্দী জন্মগ্রহণ করে। বিশ্ব দেবাস্তু বিশ্বায়া অপদাং স্থান প্রচক্ষতে সাধ্য গণস্থ সাধ্যায় অর্থ শুদ্ধ সব দেবতাগণ, সব দেবজন্ম। ঈশাপুত্র বিশ্বদেবগণ তাদের সন্তান নেই। সাধ্যার গর্ভে সাধ্যগণের জন্ম, সাধ্যগণ থেকে অর্থ সিদ্ধি জন্মগ্রহণ করে। মরুদ্রাংশ জয়ন্তস্ত মরুত্বত্যা বভূভ বতু জয়ন্ত বাসুদেবাংশ উপেন্দ্র ইতি জন্মে। মরুত্বতির গর্ভে মরুত্রাণ জন্ম এবং জয়ন্ত জন্মগ্রহণ করে। জয়ন্ত বাসুদেব যে উপেন্দ্র নাম কথা আছে, নামে বিখ্যাত। মৌহূর্তিকা দেবগণা মুহূর্ত্যাস্ত যোগিনী যে বৈ ফলম প্রয়চ্ছতি ভূতানাং শস্যকাল।
মুহূর্তার গর্ভে মুহূর্তিক নামে দেবগণ জন্মগ্রহণ করে। তাহলে প্রাণী বলে স্ব কালগত কর্মফল জানে যে মুহূর্তে কোন মুহূর্তে এই যে পানিতে আছে সে অনুযায়ী কার্য করলে ফল হবে, এরাই এই ফল দান করে। সংকল্পায়ান সংকল্প কাম সংকল্প স্মৃত বসব অষ্ট বসপুত্রা এসাই নামানি মেশু। সংকল্পার পুত্র হল সংকল্প, যাবতীয় কাম কার্যাদি করতে গেলে সংকল্প করতে হয়, এই সংকল্পের ফল তবে এরা দান করে। বসু 8 জন, বা বসু হচ্ছে ধন সম্পদ। এই 8 জন বসু তাদেরকে পুত্র করে নাম। এই 8 জন বসুর নাম হচ্ছে দ্রোণ, প্রাণ, ধ্রুব, অর্ক, অগ্নি, দোষ, বাস্তু, বিভাগ, জনস্যা, অভিমত, পত্নিয়া, হর্ষ, শোক, ভয়াগ। আশ্চর্য, আগে এগুলো সব ছিল সৃষ্টি, একটা দেবতা। জীব সকল পৃথিবীতে না হয় ধ্বংস হয়ে গেছে, এই দেবতারা সব ধ্বংস হয়ে গেছে, এরা ছিল না, এরা আবার সৃষ্টি হয়েছে। এ তো মন্বন্তর শেষ হলে ধ্বংস হয়, মন্বন্তরের মধ্যে কোনো দেবতা আরো ধ্বংস হয় না, এটা কি করে ধ্বংস হয়? অত মন্বন্তর শেষ হয়নি, কিছু বোঝা গেল না। অষ্টবসু নাম যে দ্রোণ, প্রাণ, ধ্রুব, অর্ক, অগ্নি, দোষ, বাস্তু, বিভাবসু, দ্রোণেশ্বর, অভিমত, পত্নী, হর্ষ, সুদাধর। এই দ্রোণের পত্নী অভিমতির গর্ভে হর্ষ, শোক ও ভয় উৎপন্ন হয়েছে। প্রাণস্য উর্জস্বতী ভাগ্য স্বআয়ু ধ্রুবস্ব ভাগ্যা ধরণী শুক্র বিবিধা। প্রাণের ভাগ্যা উর্জস্বতী সহ আয়ু ও পুরজব এই 3টি পুত্র প্রসব করে। ধ্রুবের পত্নী ধরণী, তার গর্ভে বিবিধ পুর উৎপন্ন। অর্কস্ব বাসনা ভাগ্যা পুত্রা ত্বষা দয়স্মিতা। অগ্নের ভাগ্যা বসুন্ধরা পুত্রা দুবিনকাদয়। অর্কের ভাগ্যা বাসনা, তার উদরে দশ, তৃষ্ণা প্রভৃতি বহু পুত্র উৎপন্ন। অগ্নি নামক বসুর ভাগ্যা ধারা, দ্রবিণক প্রভৃতি বহু পুত্র প্রসব। স্কন্দস্য কৃত্তিকা পুত্র যে বিশাখা দয়স্তথ। দোষস্য সর্বরী পুত্র শিশুমার হরিকরা। স্কন্ধ কৃত্তিকা পুত্র, স্কন্দ অগ্নিপুত্র, ধাত্রিত্বেন কৃত্তিকা পুত্র। কৃত্তিকা পুত্র কার্তিক। বস্তুত স্কন্দ শিবপুত্র। বিশাখাত যে সর্বত্র স্কন্দ জাতা। দোষর ভাগ্যা সর্বরী পুত্রগণ শিশুমার ভগবত কলা অংশভূত আছে। কার্তিক। বাস্তুরঙ্গিনী শ্রীপুত্র বিশ্বকর্মা কৃতিপতি তত মনুষ্য চাক্ষুষ বিশ্বসাধ্য মনুষ্য। বাস্তু নামক একজন বসু আছে, তার পুত্র বিশ্বকর্মা, পত্নী আঙ্গিরসী। শিল্পাচার্য বিশ্বকর্মা জন্মগ্রহণ, তিনি আকৃতির প্রতি। এই বিশ্বকর্মা হতেই চাক্ষুষ মনুর উৎপত্তি হয়। এই মনুর পুত্রই বিশ্বদেবগণ সাধ্যগণ যান।
বিশ্বকর্মার পুত্র একবার মন হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্যের কথা, দেবতাকালে মন্বন্তের মধ্যে সব নষ্ট হয়ে গেল। কোথায় গেল কি করে গেল? এরা তো এমন তো কাল থাকে, এ তো মন্বন্তর এখন শেষ হয়, অথচ এগুলো সব চলে গিয়েছে। অথচ ইন্দ্র রয়েছে। না বিশ্বকর্মা তো আছেন তো, না না, এই ইন্দ্র তো দেখছি হবে বোধহয়। ইন্দ্র তো পরে হবে, পরে ওই যে দ্বিতীয় অদিতি, হ্যাঁ, এটা পুত্র হবেন তো ইন্দ্র। পরে আছে যখন পত্নী বর্ণনা করবেন ইন্দ্র হবে। তারা তো আসছেন এখনো, সঙ্গে আছেন, সঙ্গে সর্বক্ষণ করছেন। তারা তো আবার হবে, ইন্দ্র তো নাই এখন। ইন্দ্র থাকলে আবার এই সময় নেই, নেই, সময় নেই। এই সময় নেই। বিভাবসু তোষা বুষ্টা রচিষা তপম পঞ্চম অথ ভূতানি যে জাগ্রতি কর্ম। বিভাবসু ভার্যা উষা বুষ্ট রচিষ আতপ, এই তিনটি পুত্র প্রসব করে। আতপ হতে পঞ্চজামের দিবস উৎপত্তি হয়, প্রাণীগণ নিজ কর্মে জাগ্রত থাকে। বিভাবসু হচ্ছে ভাগ্যে হচ্ছে উষা, মানে ভোর, বুষ্ট মানে সন্ধ্যা, রচিস মানে আলো কিরণ, আতপ মানে তেজ গরম। এই তিনটি পুত্র প্রসব করে। আতপ থেকে পঞ্চজাম দিবসের উৎপত্তি হয়, প্রাণীগণ কর্মে জাগ্রত হয়। স্বরূপা সুতভূতস্ব ভার্যা রুদ্রাংশ কোটিশ রবৈ তেজ অজ ভব ভীম বাম উগ্র বিশাকপি অজৈকবার ঐবত্ন বহুরূপে মহানিজ রুদ্রস্ব পার্শ্বদা আছেন ঘোরা পেত বিনায়ক। এখন রূপা সুত ভূতের ভার্যা স্বরূপা কোটি সংখ্যক রুদ্রগণে প্রসব করেছে। তাদের নাম রৈবত, অজ, ভব, ভীম, বাম, উগ্র, বিশাকপি, অজৈকপাত, অহিবতন, বহুরূপ, মহান, এরা রুদ্রের পার্শ্ব সব এইসব জন্ম হয়েছিল। সব ভূতের ভাগ্যে একাদশ রুদ্রে ঘোর প্রেত বিনা করিতে একাদশ রুদ্রে জন্ম হয়। প্রজাপতির অঙ্গিরস সদাপতির প্রীতিরস অথর্বাঙ্গিরস বেদন পুষ্পত্বে সাগরস্বতী। বলছে প্রজাপতি অঙ্গিরসের সদা পত্নী, সদাকে পত্নী রূপে গ্রহণ করে। আর পিতৃগণ অথর্বাঙ্গিরস বেদস, আঙ্গিরস সদা ও সতী দুইটি পত্নী হল। বিপদী তাদের মধ্যে সধারণে পত্নী পিতৃগণকে পুত্রকে স্বীকার করেছে। সতী অথর্বা আঙ্গিরস নামক দেবতাকে পুত্র কল্পনা করেছে। পিশাচ ঐতিষী ভাগ্যাং ধূমকেতু অযোজন ধীষণায়া বেদশিরা দেবলং বৈরং মন। পিশাচে অর্চিস ও ধীষণা নামে দুইটি পত্নী। পিশাচ এই দুই পত্নীর মধ্যে অর্চিসের গর্ভে ধূমকেতু উৎপন্ন করেন মহামঙ্গল, এবং ধীষণার গর্ভে বেদশিরা, দেবল, বয়ুন ও মনু, এই চারটি পুত্র উৎপন্ন করেন। তার্ক্ষস্য বিনতা কদ্রু পত্নী যামিনী তীচ পতঙ্গী সুতপথগার যামিনী সরভারত
সুপর্ণা সুত গরুড় সাক্ষাৎ যজ্ঞেশ্বর বাহন সূর্য সুত অনুরঞ্জ প্রদ্যুর নাগর অনেক তাক্ষরু কশ্যপে বিনতা কর্তৃ পতঙ্গী জামি এই চারজনকে বিবাহ দিয়েছে। পত্নী পতঙ্গ অসুত পতঙ্গা, পতঙ্গী সব পতঙ্গদের সৃষ্টি করেছে, যামিনী ফড়িঙ্গিদের সৃষ্টি করেছে, সুপর্ণা হচ্ছে গরুর সাক্ষাৎ বিনোদা, গরুর এবং অরুণ এই যজ্ঞাস হয়েছে, ভগবানের বাহন হয়েছিল গরুর, আর সূর্যের হচ্ছে সারথী অরুণ সৃষ্টি হয়েছে। আর প্রদ্যুর অসংখ্য নাগ যত প্রদ্যুর থেকে সৃষ্টি হয়েছে। এর আগে শ্যাম্ভু মন্বন্তরে সবই যে সৃষ্টি হয়েছে, তার এই 6টা মন্বন্তর চলে, 4টা মন্বন্তর চলে গেছে, 6ষ্ঠ মন্বন্তর 5টা চলে গেছে, 6ষ্ঠ মন্বন্তর। তারা গেলেন, তারা ছিলেন কই, তারা দেবতা সৃষ্টি হচ্ছে। কীর্তিকাদিনী নক্ষত্রাদিন্দু পদ্মস্তু ভারত দক্ষ সর্বাসু অনপত্য স্থাসু দক্ষম গ্রহাদি। হে ভারত, কীর্তিকাদি নক্ষত্র চন্দ্রের পত্নী, অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী পুনর্বসু বৈশা অশ্লেষা মহার, এইসব যে সব 27 চন্দ্রের পত্নী। রোহিণী সব থেকে প্রিয়া ছিল, এই জন্য ক্রুদ্ধ হয়ে যখন দক্ষ অভিসম্পাদের ক্ষয়রোগগ্রস্ত, এই যে ক্ষয়রোগগ্রস্ত হওয়ার জন্য কোনো সন্তান হয়নি। না, ক্ষয়রোগগ্রস্ত হয়ে গেল। সন্তান বলতে না না, সেটা এদের মধ্যে না, এদের মধ্যে না, এটাই বলছে চন্দ্রের পুত্র বলছে। হ্যাঁ, সেটা আগে হয়ে গেছে। চন্দ্রের সন্তানের একটাই দুধ। পুনঃ প্রসাদ সোম কলা দেবে ক্ষয়ে গীতা শুধু নামানি লোকানাং মাতৃনাং শঙ্করানি অথ কশ্যপ পত্নীনাং যৎসুত মিলন জগৎ অজিবি দিতি প্রমুখাষ্ট অনুষ্ঠা শুধু সাই। চন্দ্র দিয়ে অনেক প্রসন্নতা করালেন দক্ষে। দক্ষ তো হবে, ঠিক আছে, কলা কলা বাড়তে থাকবে, 15 দিনে পরিপূর্ণ হবে, আবার 15 দিনে আবার অবশ্যই ক্ষয় হয়ে যাবে, আবার পূর্ণ হবে। এই দিলে করবে, এতে তো আর সন্তান হবে না, এই জন্য সন্তানকাল হলো না। মুনি ক্রোধ অসাত আমরা সুরভি শর্মা তিনি যাদবনে আসন সাবত শর্মা। কশ্যপ পত্রিগণের মধ্যে ইতি অদিতি দিতি দটু কাষ্টা অরিষ্টা সুরসা ইলা মুনি ক্রোধবসা তাম্রা সুরভি শর্মা তিমি থেকে যত জল জন্তুগণ হয়েছে। সুরভের মহিষা গাব যে জানলে বিষভার তাম্রায় সেন বিদ্যাদা নুনের অবসর সাগ। সুরভীর থেকে মহিষ
গরু গাভী যার দাঁড়িয়ে দিয়ে ফুলগুলো দুখানা ভাগ আর কামরারু গর্ভে সেন শকুন চিল বাজ এই সমস্ত পাখি সব সৃষ্টি হয়েছে। দ্বন্দ্বসুগার্য সর্পারাজন প্রথম সাত দ্বন্দ্বসুগ আর সর্প যা ফনা নাই ওইগুলি জন্ম হয়েছিল প্রথম সাথে। লীলার করে যত বৃক্ষ হয়েছে আর সুরসার গর্ভে যত রাক্ষস পুত্র অরিষ্টান গন্ধর্বা কাষ্টায় বিষভেদ করা সুতা গণর একষষ্টি স্টেশন প্রধানিকাংশে বিমূর্ধা সম্বরিষ্ট হয়জীব বিভাগ ওই মুখ সন্তুষ্টা সর্বাণু কপিলা তুলমা বিশ্বকর্মাচ এক চক্র উদাবনা দুর্গাকেশ বিরূপাক্ষ দীর্ঘচিত্ত দুর্জয় অধিষ্ঠাতে গন্ধর্বগণ জন্ম হয়েছে, কাষ্টাতে এই দুটো সফেদরা মানে গোটা খুন সেই সব জন্ম হয়েছিল। জন্ম নিয়ে ঘোড়া, তারপরে এক ফুটের ঘোড়া, চমনি গাই এই সমস্ত হয়েছে। আর যমুন সৃষ্টি হয়েছে 61 পুত্র। প্রধান কিছু বলছে বিমূর্ধা যত ওষুধ সব এই যমুন থেকে হয়েছে। দানব বিমূর্ধা সম্বর অরিষ্ট হয়গ্রীব বিভাগ অয়মুখ সন্তুশিলা সর্বাণু কপিল অরুণ কুলমা বিশ্বকর্মা একচক্র অনুরাপন গন্ধকেশ দুর্গাক্ষ বিপ্রচিত্ত দুর্জয় এইগুলো সব ওই জরুর হয়েছিল। সর্বাণু সুপ্রভাম কন্যাম অনুবাহ মনুচিকিল বিষয় পর্বণস্কু সর্বিষ্ঠা যজাতির নাম সগুণ। সর্বাণু সুপ্রভা নামে কন্যা ছিল, নমুচি তাকে বিবাহ করেছিল। বিশ্বকর্মার কন্যা শর্মিষ্ঠাকে নংসের পুত্র বলবান যজাতি বিবাহ করেছিল। এ অসুরের বংশে, জনুর বংশেতে এ বিবাহ করে যজাতি। বৈশ্যানর সুতায়শ্চ চতস্রশ্চরুদর্শনা উপদানবী হয়শিরা পুলমা কালকা তথা উপদানবী হিরণ্যাক্ষ প্রচুর হয়শিরা পুলমান কালকাং চদৈ এই বিশ্বানর সুত তুক উপজেমে অত ভগবান কশ্যপ ব্রহ্মচর্যিত পুলমা কালকেয়াশ্চ দানবা শুদ্ধশালীনা চৌষষ্টি সহস্রাণী যজ্ঞাঙ্ঘে যঘ্নাংশে পিতু পিতা যঘান সর্বত্র রাজন এক ইন্দ্র প্রিয়ম। দনুর পুত্র বৈশ্যানরের উপদানবী হয় শিরা পুলমা ও কালকা নামে সমদর্শনা 4টি কন্যা ছিল। দনুর পুত্র উপদানবী হয় শিরা পুলমা ও কালকা, তার মধ্যে হিরণ্যাক্ষ উপদানবীকে বিবাহ হয়েছিল এবং কুরুচু হয় শিরাকে বিবাহ করেছিল। ব্রহ্মার অনুরোধে প্রজাপতি কশ্যপ বৈশ্যানরে পুলমা ও কালকা 2টি কন্যাকে ভার্যর্যে গ্রহণ করেছিলেন। তাদের গর্ভে নিবাত কবচ প্রভৃতি 60 সহস্র সন্তানের জন্ম হয়। 60,000 কি করে হয় রে বাবা। উহারা পৌলমা ও কালকেয় নামে প্রসিদ্ধ।
এরা অত্যন্ত বলশালী, যুদ্ধ নিপুণ ছিল, সর্বদা মুনি ঋষিদের যজ্ঞে ব্যাঘাত জন্মাত। রাজনকে জন্য তো যতই হয়। হে রাজন, তোমার পিতামহ অর্জুন স্বর্গে গিয়ে একাকী যজ্ঞ বিঘাতকারী সেই সব কানাগুলি নিহত করেছে। দেবরাজ ইন্দ্রের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছে। এইগুলো কেন বা জন্ম দিল, কেন বা জন্ম হলো, এটা কি বুঝে দেয় না। ভাইরাস এগুলো। ভাইরাস, এই ভাইরাসের জন্য যজ্ঞের বিঘাত করবে। যজ্ঞ বিঘাত করে। এইসব ভগবানের কীর্তি, এইসব নাহলে বিরাগ হবে কেন? বিরাগ করবার জন্য এইসব বানায়। ভালোর মধ্যে সব খারাপের সৃষ্টি, ভালোর মধ্যে খারাপের সৃষ্টি করছে। বিপ্রচিত্তি সিংহিকায় শতঞ্চৈক জনত অবজ্যেষ্ঠম কেতু শতন বৃহত্তম উপাগত। দেখো, কন্যাগুলি যা হচ্ছে দক্ষ, সেই দক্ষের কন্যাদের মধ্যে এইসব সৃষ্টি। এই যে সৃষ্টিটা হচ্ছে, আবার তার থেকে আবার ইন্দ্রাদি সমস্ত হবে। বিপ্রচিত্তি নামের সিংহিকায়, বিপ্রচিত্তির ঔরসে সিংহিকার পর্বে 101টি সন্তান জন্মগ্রহণ করে। তাদের জ্যেষ্ঠ ছিল রাহু, আর তারপরে যে 93 জন এরা কেতু। 99 আর কেউ হয়নি, কেতুতে তার শরীরটা। রাহু মুখ, মাথাটা, হ্যাঁ, আর কেতু ওই যে 99 জন ছেলে এর পরে আছে, 100 ছেলে আছে, 99 জন কেতু। মোহিনী চক্রতে কেটে দিল, মুখটা রাহু হলো, শরীরটা কেতু হলো। হ্যাঁ, ওখানে আবার 199 জন ভাই আছে। সেটা এক সময় হয়েছে, সে সময় গেছে, এখন আবার নতুন করে হয়েছে। কথা তো শ্বেতা বংশ যে অজিতের অনুকূল বস যত্র নারায়ণ দেব সাংসেন বা অবতীর দেব। দেখো, এরপরে শুনবো এইটা সর্বশেষে সৃষ্টি শ্বেতা বংশ যে অদিতি, যেখানে নারায়ণ দেব স্বয়ং ভগবান নারায়ণ সাংসেন অবতার দেবী, ভগবান সাংসে অবতীর। সাংসেন অবতার দেবী, সাংসেন এখানে বলে দিল, অংশ অংশ হয়ে যাবে, অংশ অংশ জন্ম দেখে বিবশ্যাম অর্যামা পুষা ত্বষ্টাত সবিতা ভব ধাতা বিধাতা বরুণ মিত্র সক্র রুক্ষ। এই বিবস্যা মানে সূর্য, অর্যামা যারা নাকি আমাদের পিতা মনুষ্য, আর পুষা ত্বষ্টা সবিতা ভগ ধাতা বিধাতা বরুণ মিত্র শক্র অনুক্রম উরুক্রম, এই মনুষ্যাদি সব ওইখান থেকে জন্ম হয়েছে, কশ্যপ থেকে। বামনদেব বিবস্বত শ্রাদ্ধদেব যজ্ঞাসুর অসূয়ত বৈমনু সুরাং মহাভাগম দমং দেব জমিন দত্ত শৈব ভূতার্থ বড়বা না সত্ত্বেও শিশুদেব। বিবস্বানে ভাগ্যা সূর্যের পত্নী সংজ্ঞা শ্রাদ্ধদেব রামমণিকে প্রসব করেছে। মহাভাগবতী সংজ্ঞায় যমদেবীকে, যমুনাকে সন্তান রূপে প্রসব করেছে। তারপরে সেই জমি বড়বা ঘুটকি রূপ ধারণ করে পৃথিবীতে বিচরণরত অশ্বিনী কুমারে প্রসব করে।
ছায়া সনেশ্বর দেবে সাবর্ণী মনুষ্যত কন্যা তপতি যে বই বব্রে সংবরণ ছায়া সনেশ্বর তার পুত্র শনি হয়েছে, আর সাবর্ণী মনু এরপর যে মনু হচ্ছে এই মন্বন্তরে পরে এই ছায়ার পুত্র কন্যা হবে তপতি, সম্বরণকে পত্রিকা গ্রহণ করবে। বড় মা হচ্ছে ঘটুকি পর্যাপ্ত মাতৃকা পত্নী 480 জমি শৈব ভূতার্থ বড় মা না সত্ত্বেও হচ্ছে অশ্বিনী কুমার সুষদেব, তার পুত্র শ্রী কুমার ঘটুকি। পর্যাপ্ত মাতৃকা পত্নী তয়ব সর্ষনয়া সুতা যত্রবী মানুষী জাতি ব্রহ্মণা শুভ করবে। এই অর্জেমার পত্নীর মাতৃকা এর নাম, এই জন্যে তার গর্ভে বহু জ্ঞানবান পুত্র জন্মগ্রহণ করেছেন। সে পুত্রগণের মধ্যে আত্মানুসন্ধান বিশেষ, এই যে জ্ঞানবানেরা মানুষ যারা ভগবান ব্রহ্মা মনুষ্য জাতি কল্পনা বা সৃষ্টি করেছে। এই আমাদের যে মাতৃকা হচ্ছে আমাদের মনুষ্য মানে জননী, আর হচ্ছে অর্জামা কশ্যপের পুত্র অর্জামা, ষোড়শ মাতৃকা বলা হয়। হ্যাঁ, আর ওখানে দেখবো উষা অনপত্র পৃষ্ঠ ভগদন্ত অবতপুরা সব দক্ষাই কুপিত জহাসী বিবিধির দিয়ে দেখ এ পূষা এখনো সেই পূষা আবার এখনো জন্মেছে। যে পূষা আগে যে দাঁত ভেঙে দিয়েছিল সেই পূষা পিসটা দেও এখন দাঁত ভাঙাতে এখন পিঠা খাবে ভগ্নদন্ত ভরপুরা পুরা আগে দাঁত ভেঙে দেওয়া ছিল। তাহলে এইগুলো আগে সব এই দেবতাগুলো জন্ম হয়েছিল। আবার দ্বিতীয়বার ওরাই আবার নূতন সংস্করণ হয়েছে, প্রতি মন্বন্তরে জন্ম, দ্বিতীয় সংস্করণ আবার দ্বিতীয় সংস্করণ হয়েছে। প্রতি মন্বন্তরে মন্বন্তর হয়নি, এই এক এখন দক্ষায় এখন তো সেই রচতসগণ আছে, সেইখান থেকে তো হচ্ছে মন্ত্র শেষ হয়নি। এটা তো স্বয়ম্ভু মন্বন্তরে, স্বয়ম্ভু মন্বন্তরে এটা হচ্ছে এটা হচ্ছে চাক্ষুষ আগে আগে চাক্ষুষ মন্বন্তর, পরিবর্তনের মন্ত্র। এই যে বলি করে সূর্যের পুত্র বৈবর্ত মন্বন্তর, দক্ষ ভূমিত জয়াস বিবিধ দিজন তুষার তার নাই, তিনি পুত্রহীন দন্তহীন ছিলেন, এই জন্য কৃষ্ণ ভক্ষক করতেন। পূর্বে দক্ষের প্রতি কুপিত হয়ে হরি দর্শন করে হরকে দর্শন করে তিনি দাঁত বাড়িয়ে হাসছিলেন, দাঁত ভেঙে দিয়েছিলেন। তষ্টু দৈত্যাত্মজা ভাগ্যা রচনা নামকন্যা গা সন্নিবেশ যজ্ঞে বিশ্বরূপঞ্চ বিদ্যমান। দৈত্যকন্যা রচনা ত্বষ্টা প্রজাপতি ভার্যা মানে ছিলেন। এর গর্ভে প্রজাপতি অবশ্য মহাবর্ষালী বিশ্বরূপ জন্মগ্রহণ করেন। দৈত্যকন্যা ত্বষ্টার গর্ভে তুষ্টকালে প্রজাপতি ভার্যা ছিলেন, মানে কশ্যপে। তং বব্রিজে সুরগণ সস্রিয় বিশদামতি বিমতেন পরিত্যক্ত গুরুনাঙ্গির সৈন্য। বলছেন যে যদিও বিশ্বরূপ ছিল শত্রু দৈত্যগণের ভাগে না, তথাপি কুলগুরু বৃহস্পতিকে অবজ্ঞা করার জন্য দেবগণ থেকে পৌরোহিত্যে পালন করেছিল বিশ্বরূপকে। বিবস্বান আর কবিতা দুটো নাম বলা হয়েছে পুত্র। এখানে কিন্তু ইন্দ্র নাই, এখানে ইন্দ্র নাই, ইন্দ্র তো আমার রয়েছে। পুত্রগুলো বলা হয়েছে বিবস্বান, আর্যমা, পূষা, এই বরুণ, মিত্র, এর মধ্যে কিন্তু ইন্দ্র নেই। হ্যাঁ, এখানে কিন্তু কবিতা বিবস্বান দুজন রয়েছে।
দুজনে সবিতাটাই বা কি আর দেবস্থান তো সূর্য সবিতাও সূর্য হয়, এবার আবার বিভাগ হয়েছে। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্য পালনসূত্র গীতা ব্যাসিকা সরস্বতী দক্ষ কন্যার বংশ সংস্কৃত